এই শ্রোতা তো আমার গোলাম না, আমার মুরিদ না, কিন্তু এই শ্রোতারা যে আমাকে ভালোবাসে আসছেন, এরা আওয়ামী লীগ করে, বিএমপি করে, কত লাইনে দৌড়ায়, টাকার আশায় আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, একমাত্র দ্বীনের মোহাব্বতে আসছেন। অতএব এরকে আপনায় নাও, বুকে লাগাও, এমন ব্যবহার দেও জানো প্রত্যেকটা মানুষ তোমার দিকে আগায় যায়, এক সময় হেদায়েতের দরজা পেয়ে যাবে, এক সময় হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। আমি হাফিজুর রহমান আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বুঝাবার জন্য বলি, এই ছোট বয়সে তুফান তো কম যায় নাই জীবনটার উপরে, আল্লাহ টিকায় রাখছেন এখনো আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উলামায়ে কেরামের নেক নজর। সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. আল বারাকা মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 29 ডিসেম্বর 2025। সভাপতি মণ্ডলী, হাজরাত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছুই থাক, অসুস্থ জীবন থাকলে এ জীবনের আর কোনো দাম থাকে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন না থাকলেও যদি সুস্থ জীবন পাওয়া যায়, এর থেকে সুখী জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দয়ার নজরে দায়েমান কবুল করে। এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আরো করবেন। মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত ও রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের ব্যক্তিটাকে পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ চাইলেন ইব্রাহিম আসবে, নমরুদ খতম হবে। বান্দারটা হয়নি, আল্লাহটা হয়েছে। ফেরাউন নামের বান্দা চাইল মূসা নামের ব্যক্তি দুনিয়াতে আসবে না। আল্লাহ চাইলেন মূসা তো আসবেই, তোর ঘরে থাকবে, তোর টাকায় বড় হবে, এক পর্যায়ে তোকে সাইজ করবে থাপ্পড় দিয়ে। বান্দারটা ফেল হয়ে গেল, আল্লাহ যা চাইলেন তাই হল। আবু জাহাল নামের বান্দা চাইল ওমরের দিয়া রসুলকে খতম করবে। আল্লাহ চাইলেন ওমর হবে ইসলামের একজন ঢাল। 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়েও কালেমার মালা গলায় পড়ে সেই অবস্থায় ওই তরবারি উল্টা দিকে দৌড়ালো বাতিলের বিরুদ্ধে। বান্দা যা চাইল হলো না, আল্লাহ যা চাইলেন তাই হলো। ব্রিটিশ নামের বান্দারা চেয়েছিল ভারতের মধ্যে কোরআনের কোনো আলো থাকবে না। মাদ্রাসা বন্ধ করলো, আগুন দিয়া জ্বালায় দিল, হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিল। আল্লাহ চাইলেন ভারতের মধ্যে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীর সব দিন ও ইসলামের আলো সারা দুনিয়াতে জ্বলবে, আর এর পাওয়ার হাউস হবে ভারতে। ব্রিটিশ ব্যর্থ হয়ে গেল, আমার আল্লাহ যা চাইলেন তাই হলো। সারা দুনিয়াতে আজকে যেই লাইনে ইসলামের খেদমত চলে, দাওয়াতের লাইনে, সিয়াসাতের লাইনে, মাদ্রাসা দর্স তদরিসের লাইনে, সব কিছুর মূল পাওয়ার হাউস দেওবন্দ। কোথায়? ভারতের বাইরে। দুনিয়াতে যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা দেওবন্দিরা করতেছে। কথা যে অস্বীকার করবে, পৃথিবীর নিকৃষ্টতম সে মুনাফিক। ময়দানে হুঙ্কার দেওবন্দীদের, কলমের হুঙ্কার দেওবন্দীদের, লেখাপড়ার মাধ্যমে হুঙ্কার দেওবন্দীদের। বর্তমান দুনিয়াতে বাতিলের মোকাবেলায়, শিরক ও বিদআতের মোকাবেলায় দেওবন্দীদের অবদান যে অস্বীকার করবে, পৃথিবীর নিকৃষ্টতম সে মুনাফিক। তাহলে সে ভারত হলো পাওয়ার হাউস। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না।
কেমন যেন কিছু কিছু বান্দা চাইতেছে এ জমিনে ইসলাম থাকবে না, মুখে মুখে থাকবে কিন্তু কাজের বেলায় থাকবে না। ভিন্ন দিকে সমস্ত ওলামায়ে আহলে হক এক প্ল্যাটফর্মে আসছেন, ওলামায়ে কেরাম, উম্মতে মুসলিমা, যে না আমরা ইসলাম বাস্তবায়নেই দেখতে চাই। কেমন যেন ঘ্রাণ আসতেছে ইসলামের, বাতিল যেন কেমন লেজ গুটায়া যাচ্ছে। গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে স্কুলে, আলেমরা নাইমা বলল হবে না, সব নাস্তিকদের লেজ গুটায় সব গর্তে ঢুকে গেছে। আমাদের শক্তি নাই দুনিয়া বিলাইনে, কিন্তু এমন শক্তি আল্লাহ আমাদেরকে দিছেন ঈমান ও আমলে, আমরা কাজে লাগাই না। কাজে যদি লাগাইতে পারতাম, যে এক মুমিন ভাই আমার সহযোগী, আমি তার সহযোগী, সব এক হইয়া যদি একসাথ হয় তাহলে শক্তি আরো বাড়বে। এই চিন্তায় যদি দোয়া করতাম ভোর রাতে আর কানতাম, তাহলে একটা বেয়াদব আলেমদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না। সমস্যাটা কোথায়? একে অপরের আমরা দোষ খুঁজে খুঁজে, মানুষ জানে না, মানুষকে জানান দেই যে আপনারা জানেননি অমুক হুজুরের কি হালাত। এটা যদি আমার চরিত্র হয় তাহলে সাধারণ মানুষ আমার থেকে কি শিখবে? যে আলেম যদি আলেমের বিরুদ্ধে বলে, তাও ওপেন সাধারণ মানুষের সামনে, তাহলে আলেমের উপরে আমাদের আর ভক্তি থাকলো কিভাবে? ভেতরে রাগ, ভেতরে অভিমান, ভেতরে এলেম বোঝাই, এটা ঝাড়ার জন্য কি আম পাবলিকের মাঠ নাকি? সাধারণ মানুষের মঞ্চ তো এলেম ঝাড়ার মঞ্চ না। মনের রাগকে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে মনের রাগ অভিমান এটা ব্যক্ত করার জিনিস না। বরং আমাদের আচরণটা এমন হতে হবে যে সমস্ত মানুষ যেন আমাদেরকে দেখে শিখে যে আমরা একজন মুমিন আর একজন মুমিনকে ছাড় দিতে জানি, ভালোবাসার টানে, দ্বীনের স্বার্থে। আল্লাহ, কঠিন এক হালাত, বলার ভাষা নাই, বুঝার চিন্তাও নাই। আমাদের অনৈক্য, আমাদের দূরত্ব এ জাতিকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে। আমি তো বলতে চাই না বিষয়গুলো, এরপরও বলে এসে যায়। আমি তো চ্যালেঞ্জ দিছি, আজকে সব আলেম এক হয়ে যাক, এক সপ্তাহ পরে দেশ চালাবে আলেমরা। আর ঘরে ঘরে যদি আলেম তৈরি হয়, ঘরে ঘরে লিখে রাখেন কথাগুলো, ব্যানার করে টানায় দেন। যদি ঘরে ঘরে আলেম তৈরি হয় আর একতাবদ্ধতা না থাকে, 50 বছরে এদেশে আর আলেম মাথা উঁচু করতে পারবে না। এগুলো লিখে রাখেন। 50 বছরে এদেশে আলেম মাথা উঁচু করতে পারবে না আলেমের কারণে। ঘরে ঘরে আলেম, কিন্তু ভেতরে যদি মিল মোহাব্বত না থাকে, 50 বছরে এদেশে আলেম মাথা উঁচু করতে পারবে না। লিখে রাখেন। আর ঘরে লাগবে না, থানায় থানায় যে আলেম আছে, জেলায় জেলায় যে আলেম আছে, হাতে হাত রাখবে, কাফনের কাপড় মাথায় নিয়ে এক প্ল্যাটফর্মে আসবে যে আমাদের কথা এক, কাজ এক, আওয়াজ এক। গোটা দেশ আলেমদের দিকে ঘুরে যাবে। তবে কঠিন ষড়যন্ত্র, উম্মতের পেছনে বহু টাকা ব্যয় করা হচ্ছে যেন আলেমরা এক হতে না পারে, এতে যারে যেভাবে দিয়ে ঠান্ডা রাখা যায়।
কোন আলেমরে কত টাকা দিয়ে কিনতে হবে যাতে করে আলেম আলেমের বিরোধিতা করে, এক না হয়। নাস্তিকদের, বেঈমানদের, বাতিলদের একটা মূল থিম ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। দলে দলে ভাগ করে দাও। মুসলমান শুধু দুর্বল এই দিকটা থেকে, আমরা এক না, একতাবদ্ধতা নাই। আর এই এক না হওয়ার পেছনে দুইটা দুর্বলতা, হাসাদ আর কিবির। এই দুই জিনিস, হাসাদ আর কিবির। আল্লাহ হেদায়াত দান করুন। তারপরও যতটুকু আপনারা দেখতেছেন এটাও কল্পনার বাইরে, আলহামদুলিল্লাহ। মনে করেন জমিনে চাষাবাদ করে মানুষ, বা আপনারাও বাহিরে দাঁড়ানো, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড বেগে যদি বৃষ্টি হয়, আপনারা কি দাঁড়ায় থাকবেন না কোনো একটা জায়গায় আশ্রয় নেবেন? আমার বাংলা বুঝেন তো? আচ্ছা, এখন একজনে কয় আমি যে আশ্রয় নিব কোনো একটা ঘরে, কোথায় ভাই? কথা বলতে হবে। কোনো একটা ঘরে আপনি, বৃষ্টি নামতেছে, বৃষ্টির থেকে হেফাজতের জন্য কোনো একটা ঘরে আশ্রয় নেবেন। এখন একজনে কয় আমি ঢুকবো এক ঘরে, এতগুলো ঘর কেন? তাহলে সে জীবনে বৃষ্টির থেকে আশ্রয় পাবে? তাহলে বুদ্ধিমানের কাজ কি? কাকে দৌড় দে, দৌড় দিয়ে যে কোনো একটা ঘরে ঢোক। ঢোকার পরে যদি দেখো যে সেই ঘরের ছিদ্র দিয়ে পানি ভরে, এবার ওখানে বসে গবেষণা কর, ভালো ঘর কই, ওখানে যাব। তাহলে প্রত্যেক মুমিন মুসলমান এই কথায় একমত হওয়া যে উলামায়ে কেরামের দিকে আমাদের দৌড় দিতে হবে। চতুর্মুখী বাতিল, হিংস্র আক্রমণ কখন ধরে ফেলবে, কখন গুলিবিদ্ধ হবে। শুনলাম আজকে এক উলামায়ে কেরামদের কার উপরে নাকি হামলা হয়েছে, বোমা হামলা শুনলাম। জানি না সত্য মিথ্যা, আমি তো ফেসবুক চালাই না। তো এভাবে সব উম্মত এক কথা যে আমি আলেমদের দিকে দৌড়াবো। এখন আইসা যদি দেখে আসলে এই আলেম ব্যক্তিটা পিওর না, তখন তুমি ওখানে বসে সিদ্ধান্ত নিতে থাকবে, দেখতে থাকবে কোন আলেম পিওর, সেখানে যাবে। এত দল কেন, এত হুজুর কেন, এই কথা বললে তো বাথরুমে বসে থাকা যাবে না। এ কথা বলে তো পেছনে থাকা যাবে না। তো পরিণাম ফলে সবাই মার খাতে হবে, সবার বিপদ আসবে। আল্লাহ হেদায়াত দান করুন। গীবত, শেকায়াত যতদিন বন্ধ না হবে ততদিন মোহাব্বতের মজবুতি আসবে না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। আল্লাহ হেদায়াত দান করুন। আমার ভুল হলে আমাকে একা বললে হয় না, সাধারণ মানুষের কাছে বললে কি হবে? দিন শেষে ইসলামের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। বদনামটা ইসলামের উপরে। কি ভাই, ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না? ধরেন, এই মিয়া মোবাইল বন্ধ করো। মাগরিবের নামাজ ফরজ কত রাকাত আপনাদের জানা থাকলে বলেন তো, বেয়াদবি ক্ষমা চাই। 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা কি আস্তে না জোরে? শুধু জোরে। মাইক লাগায় নিছে, সাউন্ড বক্স, মসজিদে বক্স আছে না, ইমাম সাহেব বক্স লাগায়া তেলাওয়াত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? ওখানে বসে কিছু ভিআইপি বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পাশে নামাজ হচ্ছে, সাউন্ড বক্সে তেলাওয়াত হচ্ছে। এরা নামাজ পড়ে না। কেউ ভাই নামাজ পড়েন না? আব্বাও পড়ে না, আমরাও পড়ি না, কিন্তু আমাকে ইমান ঠিক, দিল তাজা। তো এরা চা টানে আর বিড়ি টানে। হঠাৎ আল্লাহর কি কুদরত, আলহামদু সূরার মধ্যে ইমামের ভুল হয়ে গেছে, আর সে ভুলটা মাইকের আওয়াজ এসে চায়ের দোকানে ঢুকছে।
তো একটাই কাপ ফালায় টের পাইছস নি কি? ইমাম সাহেব তো কাম ঘটায় দিছে। কি বলে? আলহামদুর ভিতরে ভুল। আর একটা লোকমা দে, কি দাও? চায়ের কাপ ফালায়া পার্শ্বে জানালার দিয়ে বাইরে দাঁড়ায়, ইমাম সাহেব কামটা ঠিক হয় নাই, ঠিক করেন। কি দিছে? লোকমা দিছে। আসলে কি লোকমা এটা না বেয়াদবি? হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি, এটা লোকমা নয়। এই লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমামের নেওয়াও জায়েজ নাই। এখন লোকমা ভুল হলে তো লোকমা দিতে হবে, সিস্টেম আছে না, নিয়ম আছে না? কি নিয়ম? লোকমাকে দিবে, বলেন না কেন? তো পেছনে 500 মুসল্লি জোরে একটা চিৎকার দিবে লোকমা। যদি এরকম সবাই মিলে 500 মুসল্লি একটা চিৎকার দেয়, তাকায় দেখবে ইমাম নাই, জায়গা ধুইয়া পড়ছে, স্টক করছে, এগো চিৎকারে হবে? নিয়ম আছে। কি নিয়ম? বলে ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। এ যোগ্য না? সুদখোরকে যোগ্য না হলে তো মসজিদের সভাপতি হয় কিভাবে, সেক্রেটারি হয় কিভাবে? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, ধর্ষক, খুনি, এরাই তো যোগ্য। না হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সেই জায়গার জিম্মাদারি একটা বেনামাজি হাতে নেয় কিভাবে? এখন সে লোকমা দিবে সম্ভব? একজন আলেম পেছনে দাঁড়াবেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন কোরআনের ভেতর থেকে, যদি অর্থের গরমিল হয়ে যায় জের জবরে, এটা বুঝার মতো মেধা থাকবে ওই পিছনের ব্যক্তির, এবং সে তখন লোকমা দিবে এবং তার লোকমা ইমাম গ্রহণ করবে। এদেশে ওলামায়ে কেরাম ভুল হতেই পারে। লোকমা দেওয়ার মতো কি বড় আলেম ওলামা নাই? আপনি কেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে কলম ধরলেন আর বলেন এ বিষয়টা ঠিক হয় নাই? আমি বলবো আপনি পৃথিবীর নিকৃষ্টতম বেয়াদব। আলেমের ভুল যারা ওপেন পাবলিকের সামনে সমালোচনার ঝড় তুলে আলেমের ইজ্জতের উপর আক্রমণ করে, এরা বেয়াদব। আলেম ভুল হলে লোকমা দিবে। এই যে আমার হযরত এখানে বসে আছেন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অভাব নাই, যাদের ছাত্রর যোগ্য আমি হাফিজুর রহমান না, আমার বিষয়ে কোনো কিছু দেখলেই লোকমা দিবেন। বাবা এদিকে আস, তোমার এই 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 সমস্যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা এভাবে করতে হবে, এভাবে করলে ভালো হবে, তার লোকমা আমি নিব। এটা মাইকে বলার কিছু নাই। মাইকে যদি কেউ আলেমদের দিকে ইঙ্গিত করে কিছু বলে, এর দ্বারা দিন শেষে ইসলামের উপরে আক্রমণ আসে, বদনাম আসে। এতটুকু কন্ট্রোল যে আলেম করতে পারে না, সে মাইকের সামনে আসা উচিত না। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। বাংলাদেশে একে অপরের বিরোধিতা করে জাতির থেকে কেউ আলাদা করতে পারে না। বহস হয় বাংলাদেশে, বহস, বেদাতির সাথে বহস, আহলে হাদিসের বহস। এই বহসের দ্বারা আজও পর্যন্ত বাতেল সে আরো গরম, হকপন্থী সে আরো গরম। বাতেল হে বলে আমি জীবনে আমারে কেউ ঠগাইতেই পারে নাই, পরাজিত করতে পারে নাই। এই জন্য এই প্ল্যাটফর্ম বাদ দিয়া সুন্দর আচরণ দিয়া মানুষকে যেভাবে কাছে আনা যায়, গরম কথা দিয়ে কাছে আনা যায় না। এজন্যই তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যাইতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ও হারুন, দুই ভাই যে যাও,
ফেরাউন না জীবনে কালেমা পড়বেন আমি আল্লাহ জানি, কিন্তু খবরদার নরম ভাষায় বয়ান লাগায় দিও, গরম মেজাজ দেখাইবা না। কওলান লাইয়িনা যাক্কারু আও ইয়াখশা, নরম ভাবে যদি কথা বলো এর দ্বারা দুইটা উপকার হবে, গবেষণা করবে, ফিকির করবে, আর তার মধ্যে একটা ভয় কাজ করবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের, তিনি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা যারা জনগণের সামনে বয়ান করো, তোমরা কিন্তু কেউ মুসা নবীর মতো দামি না, আর শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আল্লাহ জানে ফেরাউন জীবনে কালেমা পড়বে না, তো আল্লাহ তো বলা দরকার ছিল ফেরাউনের জনমের মতো সাইজ করবা। আমার মালিকের নিজাম ভিন্ন, নরম ভাষায় আগাও, নরম কথাগুলো, নরম জিনিসগুলো কঠিন কঠিন জায়গায় চলে যায়। পানি বড় সফট, এজন্য কোনো জায়গায় আটকায় না, জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে ঢুকে যায়। নরম কথাগুলো মানুষের হৃদয়ের ভেতরে ঢুকে যায়, আর চোখ থেকে পানি বের হয়। এজন্যই তো আল্লাহর ভয়ের কথা নরম, জান্নাত ও জাহান্নামের বয়ান নরম। এই বয়ানগুলো করলেই কেমন যেন ঠান্ডা আওয়াজে মানুষের হৃদয় কেড়ে নেয়, চোখে পানি আসে, কান্না করে। বড় কঠিন হালাত। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, এই শ্রোতা তুমি যে বয়ান করো, তুমি তো মুসা নবীর মতো বক্তা না, শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। অতএব আল্লাহ যদি ফেরাউনের সাথে নরমভাবে বয়ান করতে বলেন, তুমি গরম বলবা কেন? এই শ্রোতা তো আমার গোলাম না, আমার মুরিদ না, কিন্তু এই শ্রোতারা যে আমাকে ভালোবাসা আসছেন, এরা আওয়ামী লীগ করে, বিএমপি করে, কত লাইনে দৌড়ায়, টাকার আশায় আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, একমাত্র দ্বীনের মোহাব্বতে আসছেন। অতএব এদেরকে আপনায় নাও, বুকে লাগাও, এমন ব্যবহার দেও জানো প্রত্যেকটা মানুষ তোমার দিকে আগায় যায়, একসময় হেদায়েতের দরজা পেয়ে যাবে, একসময় হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। আমি হাফিজুর রহমান আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বুঝাবার জন্য বলি, এই ছোট বয়সে তুফান তো কম যায় নাই জীবনটার উপরে, আল্লাহ টিকায় রাখছেন এখনো আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উলামায়ে কেরামের নেক নজর। আমার জীবনের কোনো এলেম আমল কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আমার আছে, আমি বেয়াদবি করি না, আদব নিয়ে চলার চেষ্টা করি। আমি যদি কোনো মুরব্বির সাথে একসাথে হাঁটি, দিনের বেলা বা রাতের বেলা হোক, যখন দেখি মুরব্বির ছায়া পড়ছে শরীরের, ওই ছায়ার মধ্যেও যেন আমার পাও না লাগে, এতটুকু খেয়াল করে হাঁটি। আমি ঘড়ি হাতে দেই না, যতটুকু এই বয়ানের টাইম দেখার জন্য তাও ডান হাতে দিছি। ছাত্র জীবনে আমার ওস্তাদ বলছে, বাম হাতে ঘড়ি দিবি না, যদি দাও। ঘড়ি দেওয়া সুন্নত না, মুস্তাহাব না। ইতিহাসে বলে বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির আবিষ্কার হয়েছে। এতটুকু আদব রক্ষা করে চলার চেষ্টা করি। আল্লাহ পর্যন্ত টিকায় রাখছেন, তার সম্মানের সাথে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন ইখলাস নিয়ে চলতে পারি। ইখলাসের গাড়িতে কোনো তেল লাগে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, জান্নাত পর্যন্ত চলবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আকুনু মা'আস সাদিকিন। জমিনে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, তাদের বন্ধু হইয়া থাকো। রহমতের নবী বলেন,
মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে বা যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। আপনার আমার উঠা বসা চলাফেরা ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে থাকে, তাহলে হাসরের ময়দানে তার সাথে উঠতে হবে। আপনার আমার চলাফেরা উঠা বসা ভালোবাসা যদি মাও সেতুনের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে উঠব। আপনার আমার চলাফেরা উঠা বসা ভালোবাসা যদি এরশাদ সাহেবের আদর্শ নিয়ে থাকি, তো তার সাথে হাসর হবে। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে যদি থাকে, তার সাথে হাসর হবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক হইয়া যদি চলি, তার সাথে হাসর হবে। আর যদি বলেন আমি রসুলের সৈনিক, আমি কোরআনের সৈনিক, আমি মুসলমান, তাহলে গ্যারান্টি যদিও দেওয়া যাবে না, তবে আশা করা যায় ইসলামের ধারক বাহক নবী রসুল ওলামাদের সাথে হাসর হবে। কি ভাই বুঝেন আমার কথা? হ্যাঁ বুঝেন। বয়ান সবাই জানেন, শুধু বুঝের অভাব, এই জন্য ঝামেলা। বুঝ ঠিক নেই, এজন্য এক আল্লাহর গোলাম হইয়াও নীতি আদর্শ এক নেই। আমার দাড়ি আছে, আপনার দাড়ি নেই, অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, আপনার আমার 3 কাফন, মা বোনের 5 কাফন, কালারও এক নাকি আলাদা? কালার একটু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। দেখেননি বাংলাদেশে কালার নিয়েও ঝগড়া, কে সাদা টুপি, কে কালো টুপি, কে সবুজ টুপি, যত ঝামেলা সব এই সোনার বাংলায়। কার যে বদ নজর লাগছে এটাই বুঝি না। মক্কা মদিনায় ঘুরে আসলাম, সারা দুনিয়ার সব লাইনের মানুষ সেখানে হাজী সাহেব হজ করতে আসছে। কেউ দেখলাম বাইতুল্লাহর দিকে পাও দুইটা সোজা কইরা নাক টানে আর ঘুমায়। একামত যখন হইছে আর অজু লাগে না, দিল ঠিক সব ঠিক, নামাজে দাঁড়ায় গেছে। আবার দেখলাম কেউ হাত দুইটা পেছনে এভাবে ভর করে, পাও দুইটা সোজা করে, মাঝখানে মাটিতে কোরআন ফালাইয়া এরপরে পড়তেছে। আবার দেখলাম কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় রয়েছে। আবার রসুলের রওজায় ঢুইকা দেখলাম একদল আল্লাহর বান্দা সেজদা দেওয়ার সময় একটা কি যেন পকেট থেকে একটা টুকরা বের করে কপালের নিচে দেয়। আমার প্রবাসী বাঙালি ওগো জিজ্ঞাস করলাম, কিরে এরা কি করে? বলে এরাদের আকীদা হলো দুনিয়া ইবলিস নাপাক করছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে কপাল দেয় না, একটা ছোট পাতলা কাঠের অংশ পকেটে রাখে, ওটার উপরে সেজদা দেয়। এই যে এত বেলাইনের লাইনের মানুষ, শুনছেন কোন বছর কিলাকিলি কইরা 2-4টা মরে গেছে? তো গজব আমগো দেশে কেন? নাভির নিচে হাত বাঁধে কেন? বুকওয়ালাদের মাথা গরম। বুকে হাত বাঁধে কেন? নাভিওয়ালাদের মাথা গরম। আমি সাদা টুপি পাস করলি পরি কেন? গোল টুপিওয়ালার মাথা গরম। আর যেটি টুপি পরে না, এটি নিয়ে কোনো পেরেশানি নেই। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। বড় কঠিন হাল। আমি হাফিজুর রহমানের দ্বারা যদি শরীয়তের কোনো লঙ্ঘন কিছু হয়, তাহলে আমাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। আর যদি দেখেন হাফিজের দ্বারা শরীয়ত লঙ্ঘন হয় না, তাহলে আমার বিরুদ্ধে আপনি পাবলিকের কাছে ডাইরেক্ট আর ইশারায় কিছু বলেন, কবিরা গুনাহ করবেন আপনি, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন,
যে ব্যক্তি যার সাথে, যেই দলের সাথে, কওমের সাথে সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। এটাকে আমগো বাংলা ভাষা একটা কবিতার মতো, ছন্দের মতো বলে, যার সাথে যার মোহাব্বত, জানেননি এটা, তার সাথে তার কিয়ামত। এইবার আপনার উপরে কিন্তু স্বাধীনতা আছে, আমার দায়িত্ব খালি বুঝানো, আর কিছু না। এই যে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে সবার দাড়িও থাকবে এক লাইনে, টুপিও এক, হয়তো থাকলে সব টুপিওয়ালা, না থাকলে সব টুপি ছাড়া। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, আপনাকে আলাদা টুপির বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। এই তোমাদের কি হেদায়েত হয়ে গেছে নাকি? না বিড়ি টানতে যাও, যাও বিড়ি টাইনে আবার আইও। হায় হায়, না এরকম কিছু তাজা মুমিন আছে না, অজের আগে বিড়ি, মোনাজাতের পরে বিড়ি। কি ও অস শুই না মোনাজাত দিয়া কি চাইলি? খাই যে বিড়ি চাইছি, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করো। এখন আপনার স্বাধীনতা, আমার বুঝ টুপি দিলে সম্মান, আপনাদের বুঝ টুপি দিলে মাথা গরম। দেখছেননি, বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের প্রফেসরও টুপি পরবে। ইয়া হাইয়ু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات